পানিটা টেনে নিয়েছি। এই পর্যায়ে অনেকটা ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণরূপে পানিটা যাতে শুকিয়ে যায় তার জন্য অনবরত নাড়তে থাকবেন। এই পর্যায়ে আমরা চুলার জালটা বন্ধ করে ভর্তাটা নামিয়ে নেব। আমি পাতিলে সামান্য একটু তেল দিলাম। আমি একটা মজাদার ভর্তা তৈরি করব। এই দেখেন, এখানে আমি বেগুন, আলু, লাউ শাক, সিম, মরিচ, রসুন, হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ, জিরা গুঁড়া, পেঁয়াজের পরিমাণে একটা, কাঁচামরিচ আমি আস্ত দিয়েছি, রসুন আস্ত দিবেন। বিশেষ করে রসুন আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে। সাথে অ্যাড করব ধনিয়া বাটা, ধনিয়া বাটা। আমি তেলটা সামান্য পরিমাণ তেল দিয়ে ঢেলে দিলাম সবজিটার সাথে আরেকটা বিশেষ জিনিস, যেটা হলো রংপুরের ভর্তা। মূলত এই ভর্তাটা করা হয় রংপুরে।
রংপুর এলাকায়। এখানে কিছু পরিমাণ শুটকি নিয়েছি, শুটকিটার সাথে অ্যাড করে দিব। এই ভর্তাটা অনেকটা মজা। দেওয়ার পর আমি ভালোভাবে নাড়িয়ে দিব। ধনিয়া পাতাটা কিছুক্ষণ পর অ্যাড করে দিব। কিন্তু এই ভর্তাটার একটাই শর্ত হলো, আমরা এটাকে বেশি সিদ্ধ করে ফেলবো না, কম সিদ্ধ করে ফেলবো না। মোটামুটি সিদ্ধ হবে এবং সেই পানিটা শুকায় যাওয়া পর্যন্ত ওয়েট করব। ভর্তাটা অনেক টেস্ট, আপনারা খেয়ে দেখতে পারেন। যে একবার খাবে আশা করি সে দ্বিতীয়বারও খেতে যাবে। এর মাঝে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটাকে বলা হয় বাটুনি। এটা হয়তো আমাদের উত্তরবঙ্গের সবাই জানে, আপনারাও জেনে থাকবেন। এটা দিয়ে আমরা এভাবে অনেক সুন্দর এবং ম্যাশ করে ভর্তা তৈরি করি। আপনারা চাইলেও ভর্তা তৈরি করতে পারেন। ভর্তা তৈরির পর দেখাচ্ছি ভর্তাটা কতটা অ্যামেজিং হচ্ছে। দেখেন আমি পানি দিচ্ছি সামান্য পরিমাণ, যাতে সেদ্ধ হওয়া পর্যন্ত। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি 15-20 মিনিট পর, 15 মিনিট পর।